আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মনোযোগ সহকারে করবেন। আজকের এই প্রথম ক্লাসটা কিন্তু আপনার খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই একটি ক্লাসে যদি কনফিউশন থেকে যায় আপনি কিন্তু নতুন অবস্থায় অনেক সমস্যায় পড়বেন। এবং ক্লাসটা একদম সিম্পল ওয়েতে শর্টলি আমি নেওয়ার ট্রাই করব, যেন আমরা খুব সহজে ক্লাসের টপিকগুলো বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে কি করব, আমরা আহ, আমাদের যেই কম্পিউটার বা মোবাইল আছে সেই মোবাইল দিয়ে আমরা দুই ধরনের ইউজাররাই কাজ করব। আপনাদের দুই ফোন ইউজার এন্ড কম্পিউটার ইউজাররা যেন ফ্রেন্ডলি ভাবে অ্যাকাউন্ট খুলতে পারে, আমি সেভাবেই দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? এই জন্য কি করতে হবে, ক্লাসে ফোকাস থাকতে হবে। আচ্ছা, আমরা অ্যাডেস্টা মার্কেট প্লেসের কাজ দেখেছি। এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা মার্কেট প্লেসে আমরা দেখেছি কিভাবে এইটার প্রমোশনাল লিঙ্ক দিয়ে কাজ করলে ইনকাম করা যায়, সেটা আমরা কিন্তু দেখেছি, তাই না? আচ্ছা, এই যে অ্যাড্রেসটা মার্কেট প্লেসটা আছে, সেখানে আজকে থেকে আমরা যদি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করি, আজকে থেকে আমরা এই সেক্টরে কি করতে পারবো, একটা আর্নিং জেনারেট করতে পারবো। ঠিক আছে? কিভাবে, সেটা অলরেডি আপনারা জানেন, অনেকে যারা জানেন না আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের যারা এখানে ফোন ইউজার আছেন বা হচ্ছে যারা কম্পিউটার ইউজার আছেন, তাদের গুগল ক্রোম ব্রাউজার আছে। ঠিক আছে? হ্যাঁ, এখানে অনেকে বোরিং ফিল করতে পারেন যে ভাইয়া এত সহজ বিষয় কেন দেখাচ্ছেন। দেখাচ্ছি কারণ আছে। এখানে সবাই যে সব সেম মেধা রেখে ক্লাসে জয়েন করেছে বিষয়টা তেমন না। অনেকেই আছে যারা হচ্ছে বেসিক থেকে বেসিক যে বিষয়গুলোতে দুর্বল থাকতে পারে। তো তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসটা নিব। এই যে ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফোন ইউজার অ্যান্ড কম্পিউটার ইউজার সবার ফোনে অ্যান্ড ডিভাইসে আছে। তো আপনারা কি করবেন, আপনাদের এই ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনারা সার্চ বারে যাবেন, তারপর অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন। এই অ্যাড্রেসটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস, যেটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক। এইখানে যদি প্রমোশনাল লিঙ্ক নিয়ে কাজ করা যায় তাহলে এখানে প্রতিদিন কাজ করলে এখান থেকে প্রতিদিন একটা ইনকাম করা সম্ভব, যদি সঠিক ওয়েতে আপনি কাজ করেন। এবং এই যে অ্যাড্রেসটা মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসটাতে কিন্তু নতুনরা খুব ভালো ইনকাম করতে পারে এবং খুব সহজে এই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারে। ঠিক আছে? এই অ্যাড্রেসটার যে বানানটা আছে সেটা অনেকেই ভুল করেন, ভুল করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো সেই কথা বিবেচনা করে অ্যাড্রেসটার বানানটা সবাইকে আমি মেইন চ্যাটে দিয়ে দিচ্ছি। এখান থেকে বানানটা দেখে দেখার পর আপনারা সার্চ করবেন। বানানটা দেখার পর আপনারা সার্চ করবেন, যেন কারো কোনো ভুল না হয়। সবাই এই অ্যাড্রেসটা লিখে আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেখানে যাবেন, তারপর অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন। ফোন অ্যান্ড কম্পিউটার ইউজার দুইজনই হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পরে কি করবেন, এই যে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটে আপনি চলে যাবেন। অ্যাড্রেসটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। আমি বলে দিচ্ছি, এটা বাদে অন্য কোনো কিছু সার্চ করবেন না। তার অন্য কিছু সার্চ করলে আপনাদের পাবলিশার্সে নিয়ে যাবে। অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেছেন? এখানে আমরা লগইন অ্যান্ড সাইন আপ এই দুটাতে ক্লিক করব না। ঠিক আছে? লগইন অ্যান্ড সাইন আপে আমরা ক্লিক করব না। আমরা হচ্ছে একটু নিচে স্ক্রল করে আসব। এখানে আমরা এই যে যে আহ, দুইটা অপশন আছে এখানে, বাই টপ ট্রাফিক অ্যান্ড স্টার্ট আর্নিং। আচ্ছা, দুইটা অপশনের দুইটা কাজ। একটা কাজ এটাতে আমাদের কোনো কাজ নাই। এটাতে কাদের কাজ? এটাতে কাজ হচ্ছে বায়ারদের। বিশেষ করে বিভিন্ন কোম্পানির ওনাররা এই যে যে অ্যাড নেটওয়ার্কটা আছে, অ্যাড্রেসটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, এখানে আসে তাদের কোম্পানির প্রচার প্রচারণার জন্য, অর্গানিক মার্কেটিং করানোর জন্য। এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে অর্গানিক মার্কেটিংটা কেন করে, পেইড মার্কেটিং কেন না? দেখেন, এখানে গুগল অ্যাডস যারা রান করে, বিভিন্ন কোম্পানি গুগল অ্যাডস রান করে, বিভিন্ন কারণে তাদের কোয়ালিটি স্কোরটা অনেক কম থাকে। এবং গুগল যদি দেখে একটা কোম্পানি অর্গানিকলি তার যে লিঙ্কটা আছে বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে, সেই লিঙ্কের মাধ্যমে তার প্রোফাইলে হচ্ছে ভিজিটর আসছে, সেল হচ্ছে, তাহলে গুগল বলবে কি, এই কোম্পানি তো হচ্ছে অলরেডি অর্গানিক মার্কেটিং করে সেল জেনারেট করছে, তো তার যে অ্যাড কস্টটা আছে, গুগল যে অ্যাড কস্ট আছে সেটা কমে যায়।
অনেক কমে যায়। তো সেই কারণে বিভিন্ন কোম্পানি এসে এখান থেকে হচ্ছে অর্গানিক মার্কেটিং করায়, এবং এই অর্গানিক মার্কেটিং গুলো করব আমরা, এবং সে মার্কেটিং করব, করে দিব এখান থেকে। এই অ্যাড নেটওয়ার্ক একটা বেনিফিটেড হবে, তা সে একটা প্রফিট রাখবে এবং আমরা একটা কমিশন এখান থেকে পাবো। ঠিক আছে? সো এটা যদি আমি ফোন ভিউতে দেখাই, ফোন ইউজারদেরকে দেখাই, তাহলে ফোন ফোন ভিউ থেকে হচ্ছে আপনাদের কেমন আসবে সেটা দেখাচ্ছি। একটু আমরা ফোন ভিউতে দেখি, যদি আমরা যারা ফোন ইউজার আছি তাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আমি ক্লাসে দুইটা ভিউ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা আসবে হচ্ছে আপনার এই যে এরকম, আর একটা এরকম হচ্ছে আহ, আমরা লগইন সাইন আপে যাব না, আমরা হচ্ছে এখানে স্টার্ট আর্নিং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট আর্নিং এ ক্লিক করব। ঠিক আছে, আপনাদের ফোন ভিউতে এরকম আসবে, এবং আমরা যদি আরেকবার যাই, আমরা যদি এখান থেকে স্টার্ট আর্নিং এ ক্লিক করি, এই স্টার্ট আর্নিং এ ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। দেখেন, একদম সিম্পল ওয়ে, একদম সিম্পল কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। সবাই একটু ফোকাস দেই ক্লাসে। আচ্ছা, সো আমরা কি করব, এখান থেকে এই ইনফরমেশন গুলো দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমাদের এই ইনফরমেশন গুলো দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি দিব, আমরা হচ্ছে ইমেল লাগবে আমাদের একটা। কি লাগবে? ইমেল লাগবে। আপনাদের ফোনে সবার কিন্তু একটা ইমেল আছে, তাই না? ইমেল বা জিমেল আপনাদের সবার ফোনে আছে। ইমেল বা জিমেল বাদে কিন্তু আমরা কোনো কিছু ইউজ করতে পারি না। ঠিক আছে, কোনো কিছু ইউজ করতে পারি? সো আমাদের অবশ্যই সবার ফোনে একটা ইমেল বা জিমেল আছে। সো ইমেলটা আমরা এখানে ফুল নেমের এখানে দিয়ে দিব। ঠিক আছে, ফুল নেমের এখানে আমরা কি করব, ইমেলটা দিয়ে দিব। ইমেলের জায়গায় ইমেল দিব, ফুল নেমের জায়গায় আপনাদের যে নাম সেটা দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা টেম্পোরারি মেল নেই। টেম্পোরারি মেল নিয়ে হচ্ছে এখানে আপনাদেরকে আহ, মানে আমি এখান থেকে টেম্পোরারি একটা মেল দিয়ে দেখাচ্ছি। আপনারা যে এখান থেকে টেম্পোরারি মেল নিয়ে করবেন না, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে আপনারা যে মেলটা আপনাদের আছে সেই মেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। এইখানে আপনারা কি করবেন, আপনাদের মেলটা দিবেন, ইমেলটা দিবেন। ঠিক আছে, ইমেলটা দেওয়ার পর এখানে আপনাদের ফুল নেমটা দিবেন। ফুল নেম কি থাকতে পারে? ফুল নেম হচ্ছে এখানে কার নামটা নেওয়া যায়, দাঁড়ান হচ্ছে ক্লাসের একজনের নাম নেই। ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদ ভাই, আপনার নামটা নেই। ধরেন হচ্ছে ফিরোজ, ফিরোজ আহমেদ। হ্যাঁ, ফিরোজ আহমেদ আপনার নামটা হচ্ছে আমরা নিয়েছি। অ্যান্ড এখানে আমরা মেল দিব, তারপর আমাদের ফুল নেমটা দিব। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এনআইডির সাথে কি নাম মিল থাকতে হবে নাকি? না, এনআইডির সাথে আপনাদের নাম মিল না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। অ্যান্ড লগিং এ কি করবেন? লগিং এ আপনার নামটা দিবেন, ধরেন হচ্ছে এখানে ফিরোজ, এফটা বড় হাতের দিবেন, আই, ফিরোজ আপনার নামটা দিয়েছেন, এবং তিনটা ডিজিট দিবেন, তিনটা সংখ্যা দিবেন। এই সংখ্যাটা হতে পারে 1 2 3, এটা হতে পারে 3 2 1, এটা হতে পারে 4 5 6, এটা হতে পারে 7 8 3, যে কোনো একটা সংখ্যা আপনি দিবেন। ফার্স্টের লেটারটা বড় হাতের দিবেন, তারপর স্মল লেটার দিবেন, এবং নাম শেষে তিনটা ডিজিট দিবেন। এটা আমরা ইউজার নেম, যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ইউজার নেম বা হচ্ছে লগিং ইউজার নেম। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার নামের সাথে তিনটা ডিজিট আপনি অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই দিবেন, আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, আমি এখানে মনে রাখার জন্য ফিরোজ 1 2 3 3 2 1 এই পাসওয়ার্ডটা দিচ্ছি। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই 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 আপনি মনে রাখবেন, কারণ একটু পরেই দেখবেন আমাদের পাসওয়ার্ড দরকার হবে। অনেক স্টুডেন্ট কি করেন, পাসওয়ার্ডটা ভুলে যান। পাসওয়ার্ড ভুলে গেলে চলবে না, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এবং এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো, এবং এই মেলটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো। মেলটা ঠিক আছে কিনা এটা দুইবার করে চেক করে নেবেন। অনেকে ভুল মেল দেন, ভুল মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন। ভুল মেল দেন, তারপর হচ্ছে যখন ইমেল ভেরিফিকেশন চায় তখন দিতে পারেন না। এটা করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে আমাদের মেসেঞ্জার যে অপশনটা আছে সেখানে আমরা একটা কনফিউশন আপনাদের ক্রিয়েট হবে। ঠিক আছে, মেসেঞ্জার যে অপশনটা আছে সেখানে আপনাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে যে ভাইয়া মেসেঞ্জারে কি দিব, কি মেসেঞ্জার অ্যাকাউন্ট দিব? না, মেসেঞ্জার অ্যাকাউন্ট দিব না। আমরা মেসেঞ্জারে কি দিব? আমরা মেসেঞ্জারে দিব হচ্ছে হোয়াটসঅ্যাপ।
এখানে মেসেঞ্জারের উপর ক্লিক করে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব। মেসেঞ্জারের উপর ক্লিক করে কি দিব? হোয়াটসঅ্যাপ দিব। কেন দিব? কারণ হচ্ছে আহ, আপনি যখন হচ্ছে এখানে রেগুলার কাজ করবেন, ধরেন হচ্ছে আপনার পারফরমেন্স ভালো, আপনার ভালো ইনকাম হচ্ছে, আপনার যখন বড় বড় ট্রানজেকশন গুলো করবেন, $500, $1000 বা $1000 প্লাস যখন ট্রানজেকশন গুলো করবেন, অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে ট্রানজেকশন গুলো হয়, যে পেমেন্ট গুলো হয়, সেগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়। তো সেই কারণে অনেক টাইমই তারা হচ্ছে আপনার সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট করবে, তুমি টাকাটা পেয়েছো কিনা, বা কোনো অফার আসলে আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করবে। হ্যাঁ। সো ওদের তরফ থেকে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, সেটার একটা মাধ্যম ওরা এখানে চাচ্ছে। তো সেখানে আমরা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব। ঠিক আছে। এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিব। আমাদের সবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি এখানে এখানে একটা ডেমো নাম্বার দিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। এরকম একটা ডেমো নাম্বার, বা আপনাদের আমি এখানে ডেমো নাম্বার দিয়েছি, আপনারা কিন্তু ডেমো নাম্বার দিবেন না। আপনারা কি দিবেন? আপনাদের যে মেইন যে নাম্বারটা আছে সেটা আপনারা দিবেন। ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে কি করবেন? পেমেন্ট মেথডে এখানে ক্লিক করে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিবেন। ব্যাংক ট্রান্সফারটা কেন সিলেক্ট করবেন? সেটার কারণ হচ্ছে ব্যাংকে টাকাটা খুব দ্রুত আসে। ব্যাংকে যদি বিডিটিতে হচ্ছে আপনি টাকাটা নেন, এই টাকাটা খুব দ্রুত আসে। ঠিক আছে। এই বিডিটির টাকাটা খুব দ্রুত আসে, 24 ঘন্টার ভিতর আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সো আমরা এখানে কি করব? ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিব। ঠিক আছে। এখন কথা হচ্ছে, ভাইয়া আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনার না থাকলে আপনার পরিচিত কারোটা দিবেন। আপনার পরিচিত কারোটা না থাকলে আমরা খুব রিসেন্টলি আপনাদের যে আর্নিংটা হবে বা আপনাদের যে ইনকামটা হবে, সেটা আমরা সবাই একসাথে মিলে উইথড্র দিব। আমাদের স্টুডেন্টের ইনকামগুলো, প্রথম দিকের ইনকামগুলো আমরা সবাই একসাথে উইথড্র দেই। সো যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বা পরিচিত কারোরও ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা দিয়ে আমরা টাকাগুলো উইথড্র করে দেই। তো সেক্ষেত্রে এখন এত মাথার উপর প্রেশার দেওয়ার দরকার নাই আপনার। আপনি কি করবেন? আপনি এখানে জাস্ট ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিবেন। আর যারা এই ক্লাসে, যাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, ওয়েব মানি আছে, বা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, পেইনর আছে, তারা হচ্ছে ডলারেও টাকাগুলো নিতে পারবেন। ডলার কারেন্সিতেও আপনার ইনকামের টাকাগুলো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। জাস্ট এখন আমরা শুধু ব্যাংক ট্রান্সফারটা এখানে দিয়ে রাখবো। বুঝতে পেরেছি। আচ্ছা। এরপর হচ্ছে আমরা টিক মার্ক যে অপশনটা আছে সেটা বিসমিল্লাহ বলে ক্লিক করে দিব সবাই। আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি, সবাই কি ক্লিয়ার? ফোনেও সেম আসবে। ফোনে হুবহু সেম আসবে, ফোনে যে কোনো ডিফারেন্ট কিছু আসবে না। ফোনে হুবহু সেম আপনাদের ইন্টারফেস আসবে। সবাই ক্লিয়ার? আমি সবার মেসেজের রেসপন্স দেখতে চাই, সবাই আমাকে একটু ক্লিয়ার করেন কারো যদি কোনো কনফিউশন থাকে ক্লাসে। আমি মেসেজ কিভাবে দিতে হয় এই কারণেই দিয়ে দেখিয়েছি ক্লাসের শুরুতে, যেন আপনারা প্রশ্ন করতে পারেন, কারো কোনো কনফিউশন না থাকে। কনফিউশন থাকলে আমি আপনাকে 5বার বোঝাবো, কিন্তু আজকের ভিতর আপনার অ্যাকাউন্ট খোলা চাই। আজকে দিনের ভিতর আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আজকে রাতের ভিতর আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। অ্যান্ড আজকে থেকে আপনাকে কাজ শুরু করে দিতে হবে। আপনারা এখানে একটা টাকা দিয়ে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি চাই আগামী 2টা ক্লাস পর যেন আমি আপনাদের সবার ওয়ালেটে $25 প্লাস ইনকাম দেখতে চাই। ঠিক আছে। সো আজকের এই ক্লাস থেকে সবার যেন অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, এবং আজকে থেকে যেন সবাই কাজ শুরু করেন, ইনকাম শুরু করেন। ঠিক আছে। কারো কোনো কনফিউশন থাকলে এখনই বলেন, আমি সবার কনফিউশন ক্লিয়ার করে দিব। ঠিক আছে। অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে আজকে রাতেই। আজকে রাতে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে, এবং আজকে রাতেই কাজ শুরু করে দিতে হবে। জি ক্লিয়ার, ক্লিয়ার। জি ক্লিয়ার। ভাই ক্লিয়ার। আচ্ছা, ওয়ান মোর টাইম। ঠিক আছে, ওয়ান মোর টাইম একজন বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সবাই হচ্ছে একজন বাদে সবাই ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আমি মেলটা কপি করে নেই। এখান থেকে আমি পাসওয়ার্ডটা কপি করে নিই। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে ফোন ভিউতে দেখিয়ে দিচ্ছি ফোনে কিরকম দেখা যাবে। আচ্ছা। আমরা কি করব? আমরা ফার্স্টে আসবো এখানে। আমরা ফার্স্টে অ্যাড্রেসটা লিখে সার্চ করব। এই অ্যাড্রেসটা লিখে আমরা সার্চ করব। এই অ্যাড্রেসটা লিখে আমরা কি করব? সার্চ করব। অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর আমাদের এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, অ্যাড্রেসটার বানানটা ভালো করে দেখে নেন ভাই, ভুল করেন না, এখানে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমাদের এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা
এখানে স্টার্ট আর্নিং এ ক্লিক করব। স্টার্ট আর্নিং যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। করার পর আমরা হচ্ছে এই ইন্টারফেসে আসব, এবং যদি আমি ফোন ইউজার হয়ে থাকি তাহলে আমাকে এইরকম ভাবে দেখাবে। আমি সিমুলেট করে দিচ্ছি আপনাদের যেন আরো ইজি হয়। সো ফোন ইউজারদেরকে এরকম আসবে। প্রথমে আমরা ইমেলটা দিয়ে দেব। প্রথমে আমাদের যে মেলটা আছে সেই মেলটা আমরা প্রথমে, আমাদের চাচ্ছে কি চাচ্ছে মেল, যে মেলটা আপনার ফোনে আছে সেই মেলটাই দিবেন। তারপর আপনার ফুল নেমটা দিবেন। ফুল নেমটা কি দিবেন, ধরেন এইখান থেকে আপনার যে ফুল নেমটা আছে সেটা দিবেন। এটা এনআরডির সাথে মিল থাকা লাগবে না, যে কোনো একটা নাম আপনি দিতে পারবেন। ঠিক আছে। ফিরোজ আহমেদ, এখানে আমরা ফিরোজ আহমেদ ভাইয়ের হচ্ছে নামটা নিয়েছিলাম, ফিরোজ আহমেদ, সেই নামটা আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে লগইন চাচ্ছে। লগইনে আমরা ফিরোজ, ফিরোজ অ্যান্ড এখানে আমরা তিনটা ডিজিট দিব। প্রথম লেটারটা দিবেন বড় হাতের, একটা বড় হাতের দিবেন। তারপর হচ্ছে আপনার যে নামের যে ওয়ার্ডগুলো সেটা হচ্ছে আপনি ছোট হাতের দিবেন। তারপর তিনটা ডিজিট দিবেন। থ্রি ডিজিট, এখানে 1 2 3, 3 2 1, যে কোনো তিনটা ডিজিট র্যান্ডমলি আপনি দিতে পারবেন। এরপর আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডে অবশ্যই একটা লেটার বড় থাকতে হবে। ধরেন পাসওয়ার্ডে একটা লেটার আপনাকে বড় থাকতে হবে। তারপর হচ্ছে এখানে স্মল লেটার থাকতে হবে। ঠিক আছে, এবং ডিজিট থাকতে হবে, সংখ্যা থাকতে হবে। এই তিনটার কম্বিনেশনে আপনি পাসওয়ার্ড বানাবেন। আপনার পাসওয়ার্ডে একটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার থাকতে হবে, আপনার পাসওয়ার্ডে স্মল লেটার থাকতে হবে, এবং আপনার পাসওয়ার্ডে ডিজিট থাকতে হবে। এই তিনটার কম্বিনেশনে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এরপর একটা অপশন আসবে, সেটা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার অপশনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে আরো কয়েকটা অপশন পাবো। এর ভিতর হচ্ছে জাব্বা, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু আছে। আমরা এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব। এইটার কারণ হচ্ছে ওরা যেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওরা যদি কোনো কোনো অফার আমাকে দিয়ে করাতে চায়, কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো ইস্যু থাকে, পেমেন্টের আপডেট সম্বন্ধে যে কোনো কারণে ওরা হোয়াটসঅ্যাপটাই বেশি অ্যাক্টিভ থাকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। আমি একটা ডেমো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করে দেখাচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আসবে পেমেন্ট মেথড। সেটার উপর ক্লিক করে আপনারা ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিবেন। ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করবেন নতুনটা, যেন আপনাদের ইনকামের টাকাটা দ্রুত আপনাদের অ্যাকাউন্টে চলে আসে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে না, আপনার পরিচিত কারোরটা দিতে পারেন, বা আপনার যদি পরিচিত কারো না থাকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিব। আপনারা আমাদের অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসবেন, আমরা আপনাদেরকে পে করে দিব, সমস্যা নাই, সব কিছু ওয়ে আছে। কিন্তু কথা হচ্ছে যেহেতু ফিনান্সিং সেক্টরে এসেছেন, আজ না হয় কাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবেই, হ্যাঁ এটা মাস্ট। তো সেটা আমরা মাথায় রাখবো, এবং এটা টিক করে দিয়ে আমরা সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দিব। হ্যাঁ, বিসমিল্লাহ বলে এখানে সাইন আপে ক্লিক করে দিবে। এখান থেকে নিবে না, সিমুলেটর অন করা তো। তো আমি এটা অফ করে দেই। আচ্ছা, এখানে আমি আবার একটু মেলগুলো দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা লগ ইন করে ফিরোজ দিয়ে দিব। ফিরোজ, ফিরোজ 1 2 3। তারপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব। পেমেন্ট মেথডে আমরা কি করে দিব, ব্যাংক ট্রান্সফার করে দিব, এন্ড এটা টিক করে দিব। ঠিক আছে। টিক করে আমরা কি করব, তারপর সাইন আপে ক্লিক করবেন। সো এখানে মেসেঞ্জার নাম্বারটা দিতে চাচ্ছে, তো আমি এখানে সাইন আপে ক্লিক করছি। এরপর একটা সমস্যা কিন্তু এখানে দেখা দিয়েছে, এটা আপনাদেরও দেখা দিতে পারে, স্বাভাবিক বিষয়। সেটা হচ্ছে দিস লগইন ইজ অলরেডি এক্সিস্ট, মানে ফিরোজ 1 2 3 নামে একজনের অলরেডি অ্যাকাউন্ট আছে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে যে তিনটা ডিজিট দিয়েছি সেটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা দিতে পারি হচ্ছে, এখানে দিতে পারি 4 8 6, আমি দিয়ে দিলাম। সো 1 2 3, ফিরোজ 1 2 3 নামে যদি এর আগে একজন অ্যাকাউন্ট করে থাকে আপনারা তো নিবে না, কারণ এই নামে আরেকজন আছে। তো আমি এখানে তিনটা ডিজিট চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখেন না, এরকম একটা মেইল আপনাদের মেইল বক্সে যাবে। সবাই একটু লক্ষ্য করি আমরা। এই যে দেখেন এখানে আমার এখানে এসেছে, আপনাদের এখানে আসবে না। আপনাদের যে মেইলটা দিবেন, যে ইমেলটা দিবেন, সেই ইমেইলে হচ্ছে এরকম একটা মেইল যাবে। সেই মেইলটাতে আপনারা কনফার্ম করবেন। কিভাবে কনফার্ম করবেন, সেটা হচ্ছে এই মেইলের উপর ক্লিক করবেন। আপনাদের ফোনে মেইল বক্সে যে মেইলটা যাবে সেখানে ক্লিক করবেন ওই সাইন আপে ক্লিক করার পর। তারপর এখান থেকে ওয়েলকাম টু অ্যাড্রেসটা ফিরোজ আহমেদ,
ফিরোজ আহমেদ ভাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তো এখান থেকে কি করতে হবে? আমাদের মেইলটাকে কনফার্ম করতে হবে। কি করতে হবে? মেইলটাকে কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কনফার্ম ইমেল দিব। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যে মেইলটা আপনারা দিবেন সেই মেইলের ইনবক্সে যাবে। আপনি কোন কোন মেইলটা দিচ্ছেন সেই মেইলটা আসলে কি লগইন আছে কিনা সেটা দেখবেন। আচ্ছা, কনফার্ম ইমেল দেওয়ার পর দেখেন এখন আমাদের আবার লগইন চাচ্ছে। আপনাদের কি কি চাচ্ছে? লগইন চাচ্ছে। লগইনে আমরা কি দিব? এই যে আমি যে মেইলটা দিয়েছিলাম আমরা, এই মেইলটা দিব। অ্যান্ড পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমরা জানি? এইটা পাসওয়ার্ড দিয়েছিলাম। এই জন্য বলেছি মেইল এবং পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? তো আমরা মেইলটা এখানে দিব এবং এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। এই দুইটা দিলেই কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। মেইলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে যখন আমরা লগইন এ ক্লিক করব, তখন হচ্ছে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওই লগইন এ ক্লিক করার পরই আমাদের অ্যাকাউন্ট চলে আসবে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি। এই যে অ্যাকাউন্টের নাম কি? Firoz 486। আমাদের ব্যালেন্স কত? জিরো ব্যালেন্স। ব্যালেন্স কিন্তু জিরো। সো এই ব্যালেন্সটাকে কিভাবে আমরা নেক্সট ক্লাসের আগে $10 থেকে $20 করব, সেটা নিয়েই সেটার প্রসেসটা আপনাদেরকে বলবো। সবাই একটু, যারা হচ্ছে ক্লাসে জাস্ট মানে ক্লাসে আছেন, ক্লাসে মনোযোগ নাই, তাদেরকে বলছি এখন একটু মনোযোগ দেন। অ্যাকাউন্ট খোলার পর আমাদের ব্যালেন্স জিরো থাকবে। সো এই ব্যালেন্সটা আমাদের কি করতে হবে? একটা ইনকাম কিন্তু আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমরা এই ইনকামটা শুরু হলে, এই ইনকামটা শুরু করার পর আমরা স্কিল ওয়াইজ কাজগুলো শিখব। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যেই ডিমান্ডেবল কাজগুলো আছে সেগুলো শিখব, কিন্তু আগে আপনাকে এখান থেকে একটা ইনকাম, ফিক্সড একটা ইনকাম জেনারেট শুরু করতে হবে। সেই জন্য কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি কি? সবাই একটু ক্লিয়ার হবেন, কারো যেন কোনো কনফিউশন না থাকে। সো আমরা তো মাত্র অ্যাকাউন্ট খুলেছি। আমাদের কোনো অ্যাকাউন্ট খোলার পর সর্বপ্রথম আমাদের ইনকাম করতে যা লাগবে সেটা হচ্ছে একটা অফার। যে অফারটা ক্রিয়েট করার পর আমরা কাজ শুরু করতে পারবো, যে অফারটা ক্রিয়েট করার পর আমরা ইনকাম শুরু করতে পারবো। এবং অফারটা ক্রিয়েট করলেই হবে না, অফারটা ক্রিয়েট করার পর আমাদের একটা ট্রাফিক সোর্স দরকার। ধরেন যাদের হচ্ছে ফেসবুক বড় ফলোয়ার্স ওলা ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, নেটওয়ার্ক একটা বিল্ড আছে, তাদের জন্য কিন্তু এই সহজটা অনেক, এই কাজটা অনেক ইজি। হ্যাঁ, এখন আমরা কথা হচ্ছে অফার ক্রিয়েট কিভাবে করব, এবং অ্যাজ এ নতুন হিসাবে, অ্যাজ এ বিগিনার হিসাবে আপনারা আজকে থেকে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনারা মার্কেটিং করলে আপনাদের ইনকাম হবে, কিভাবে আপনারা এই ট্রাফিক সোর্সগুলো পাবেন যেন আপনাদের অফারে মানুষ ক্লিক করে এবং আপনাদের ইনকাম হয়। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। প্রথমে আপনাদের কাজ থাকবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও দিয়ে দিব। আপনারা কি করবেন? এই যে অপশনটা আছে না, এটা স্লাইড হয়, ফোনেও সেম অপশন থাকবে। এই স্লাইডটা আপনারা খুলবেন। স্লাইডটা কি করবেন? আপনারা খুলবেন। খোলার পর আপনারা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। কি করবেন? ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। এই যে ডিরেক্ট লিঙ্ক অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনারা এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশন পাবেন। কি পাবেন? অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশন পাবেন। ফোন ইউজারদেরকে বলছি, আপনারাও সেম সেম হুবহু এখানে একটু দুই আঙ্গুল দিয়ে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে সেম ডিরেক্ট লিঙ্ক অপশন পাবেন। এখান থেকে ফোন ইউজাররা, কম্পিউটার ইউজাররা অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে দুইটা অপশন আসবে। প্রথম অপশন হচ্ছে অ্যাডাল্ট, আর একটা হচ্ছে মেইন স্ট্রিম। ঠিক আছে, সহজ কথায় হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন বেটিং সাইট ও ইলিগাল ওয়েবসাইটের বিজ্ঞাপন। এটা হচ্ছে একদম সহজ কথায় মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, বিভিন্ন বিউটি প্রোডাক্ট, তারপর হচ্ছে বিভিন্ন হোস্টিং কোম্পানি, বিভিন্ন হচ্ছে আপনার আরো ইত্যাদি কোম্পানিগুলো আছে, সেইগুলো কোম্পানি। ঠিক আছে, তো আমরা অ্যাডাল্টে ক্লিক করব না। সেই সময় আমাদের আমরা কি ইবলিশের প্ররোচনায় পড়বো না। হ্যাঁ, আমাদের তখন হচ্ছে বাগাদের ফেরেশতা বলবে অ্যাডাল্টে ক্লিক করে কাজ করো, ইনকাম বেশি হবে। সো সেদিকে কান দেওয়া যাবে না, ইমানটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আবার অনেকেই বলবে যে অ্যাডাল্টে অনেক ইনকাম, এই তাদের কথা কান দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে আজকে যেগুলো দিব, আপনাদের টেলিগ্রাম গ্রুপে যেই সব বিষয় আপনাদের দেয়া হবে, যে রিসোর্সেস অ্যান্ড যে ভিডিওগুলো আর রেকর্ডেড ভিডিওগুলো দেয়া হবে, সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে আপনি এ, মানে কিভাবে অ্যাডাল্ট থেকে বেশি কাজ করবেন, ইনকাম করবেন। ঠিক আছে, আমরা হারাম কোনো ওয়েতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কাজ দেখাই না, কাজ শেখাই না। আমরা যেই সলিড ওয়ে আছে, সলিড কাজ আছে, সেগুলোই দেখাবো, সেগুলো কাজ করে ইনকাম করবেন। এখান থেকে আপনার
এই যে ইনকামটা করবেন সেটাতে অনেক বরকত দিবে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা মেইন স্ট্রিমটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করব। এই যে অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাড অপশনে আমরা ক্লিক করব। এই অ্যাড অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রথম প্রথম যেই মার্কেটিং করার লিঙ্কটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং কিন্তু আমরা এখানে এই মার্কেটিং লিঙ্ক নিয়ে কাজ করলে কিন্তু আমরা ইনকাম শুরু করে দিতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এইটা কিছুক্ষণের ভিতরেই হচ্ছে এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমি যদি এই পেজটা একটু রিফ্রেশ দেই, দেখেন আমাদের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের যে লিঙ্কটা কি আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেছেন, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই লিঙ্কটাকে যদি এখন আপনি মার্কেটিং শুরু করেন, এই লিঙ্কটাকে যদি কপি করে এখান থেকে আপনি মার্কেটিং শুরু করেন, তখনই কিন্তু আপনার এই লিঙ্কটি যত মানুষ ক্লিক করবে আপনার ইনকাম শুরু হবে। ঠিক আছে। সো এখন কি করতে হবে আপনাদেরকে, এই লিঙ্কটাকে দিয়ে মার্কেটিং করতে হবে। এই লিঙ্কটাকে কিভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে, সেই বিষয়ে আসতেছি। আমি আপনাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আপনি এই লিঙ্কটা ক্রিয়েট করবেন। সো ফোন ইউজারদেরকে যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হবে, আপনার এখানে থ্রি ডট লাইন পাবেন। এটা ক্লিক করার পর এখানে আরো অনেক ইনকাম করার ওয়ে আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন আপাতত হচ্ছে আপনারা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিংটা সবচেয়ে ইজি, সেটা দিয়ে কাজ শুরু করেন যেন আপনারা একটা ইনকাম শুরু করে দিতে পারেন। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর কি করবেন আপনারা, নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্ক দেখবেন। কি দেখবেন? অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশন দেখবেন। সো অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনার দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে অ্যাডাল্ট, আর একটা হচ্ছে মেইন স্ট্রিম। একটা অ্যাডাল্ট, একটা হচ্ছে মেইন স্ট্রিম। সো আমরা অ্যাডাল্টটাকে ইগনোর করব, ইগনোর করে হচ্ছে আমরা মেইন স্ট্রিমে ক্লিক করব। মেইন স্ট্রিমে ক্লিক করার পর আমরা অ্যাডে ক্লিক করে দিব, এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর এখানে গট ইটে ক্লিক করে দিব। আমাদের কিন্তু আরেকটা লিঙ্ক তৈরি হয়ে গেল। দুইটার বেশি লিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজন নাই, দুইটার বেশি লিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজন নাই। আমরা কিন্তু এই যে যে আরেকটা লিঙ্ক আছে সেটা একটু পরে অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা হচ্ছে রিভিউতে রেখেছে। এই লিঙ্কগুলো দিয়ে কাজ করলে আমাদের ইনকাম হবে।